হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি রঙ্গন ফুলের গাছ। অনেকে আবার এক্সোরা ফ্লাওয়ার প্ল্যান্ট বলে থাকে। একটু নর্মাল কেয়ার করলেই গাছে প্রচুর ফুলে ভরে উঠবে। ঠিক সময়ে সঠিক খাবার, ঠিকমতো মাটি প্রস্তুতি, ঠিকমতো প্রুনিং, ঠিকমতো জলের ব্যবস্থাপনা, ঠিকমতো সূর্যালোক, ঠিকমতো রোগ পোকা দমন, তাহলেই আপনাদের রঙ্গন ফুলের গাছ খুব ভালো থাকবে এবং প্রচুর ফুলে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের রঙ্গন ফুলের পরিচর্যা সম্পর্কে বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। প্রথমেই আসি রঙ্গন ফুলের গাছের জন্য কেমন মাটি প্রয়োজন। আপনারা 25% যে কোনো গার্ডেন সয়েল দেবেন, 25% নদীর সাদা বালি বা বাড়ি তৈরির লাল বালি, যে কোনো একটা নেবেন। 25% যে কোনো কম্পোস্ট নেবেন, পাতা পচা বা কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটি নেবেন। আর বাকি 25% নেবেন কোকোপিট। কেননা রঙ্গন ফুলের গাছ মাটিতে ময়েশ্চার পছন্দ করে। তাহলে 100 ভাগ মাটি তৈরি হয়ে গেল। সাথে কী নেবেন? 1 মুঠো নিম খোল আর 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। এগুলি খুব ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। এটা আমি বললাম 10 ইঞ্চি পটের জন্য এই পরিমাণটা। প্রথমেই আপনারা বড় টবে বসাবেন না গাছ, আস্তে আস্তে করে বাড়াতে হবে। সূর্যালোক, সূর্যালোক এরা খুবই ভালোবাসে, সেই জন্য এদের ফুল সানলাইটে রাখতে হবে। আর যেটা খুব ভাইটাল, এরা অ্যাসিটিক সয়েল পছন্দ করে। সেই জন্য আমাদের কি করতে হবে? মাটি যাতে অ্যাসিডিক থাকে, সেই জন্য আমরা কি করব? মাসে একবার যে ভিনিগার, 1 চামচ ভিনিগার 1 লিটার জলে গুলে আমরা টবের মাটিতে দিয়ে দেব। এই কাজটা আমরা মাসে একবার করব। তাহলেই মাটি অ্যাসিডিক হয়ে উঠবে রঙ্গন ফুলের চাহিদা অনুযায়ী। আর কি করব? যথাসময়ে যে খাবার, পাতলা করে সর্ষের খোল ভেজা জল, খুব ছোট যখন থাকবে গাছ আপনাদের 7 দিন অন্তর দেব। আর কি করব? যে কিচেন কম্পোস্ট, সেখান থেকে যে লিকুইড সার আমরা তৈরি করি, সেই লিকুইড আমরা ব্যবহার করব। ধরুন প্রথম সপ্তাহে আপনি দিলেন সর্ষের খোল ভেজা জল, পরের সপ্তাহে আপনারা দেবেন লিকুইড কিচেন কম্পোস্ট, মানে যেটা লিকুইড ফার্টিলাইজার, সেটা দেবেন। 3 দিন পরে কি দেবেন? কলার খোসা আর পেঁয়াজের খোসা একসাথে মিশিয়ে যে লিকুইডটা তৈরি করবেন, সেই লিকুইডটা দেবেন 3 দিন পর। গাছ ধরুন মাটিতে সেট হয়ে গেল, 1 মাস হয়ে গেছে, তারপরে আপনারা কি করবেন? মিক্সড ফার্টিলাইজার। মিক্সড ফার্টিলাইজারে কি থাকবে? 10 ইঞ্চি পটের জন্য 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার একসঙ্গে ভালো করে মিশিয়ে
আমরা এই সারটি 1 মাস আগে থেকে প্রস্তুত করে রাখব। দিয়ে আমরা টবের মাটিতে ভালো করে মালচিং করে দেবো মাটির সাথে, দিয়ে জল ঢেলে দেবো। এটা আমরা মাসে 2 বার ইউজ করব। যে সারগুলো বললাম এগুলো যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না হয় তাহলে কি করবেন, সর্ষের গুঁড়ো খোল তো সব জায়গায় পাওয়া যায়। 1 মুঠো সর্ষের খোল নেবেন, সাথে হাফ চামচ ডিএপি নেবেন। যেসব দোকানে সার বিক্রি হয় সেখানে পেয়ে যাবেন। ডিএপি দানা হাফ চামচ নেবেন, আর হাফ চামচ পটাশ নেবেন, মানে হচ্ছে লাল পটাশ যেটাকে বলে। একসাথে মিশিয়ে আপনারা 15 থেকে 20 দিন অন্তর মাটিতে মিশিয়ে দেবেন। এই গেল খাবার। সাথে আমরা মাসে 1 বার অনুখাদ্য স্প্রে করব পাতাতে। অনুখাদ্য যদিও 2 ভাবেই বাজারে বিক্রি হয়, একটা মাটিতে দেয়া যায় আর একটা পাতাতে দেয়া যায়। যেটা আপনারা নেবেন সেই অনুযায়ী আপনারা পাতাতে বা মাটিতে অনুখাদ্য মাসে 1 বার দিয়ে দেবেন। গাছ যাদের ছোট আছে, ঠিকমতো বাড়ছে না, ফুল আসছে না, তারা কি করবেন, ধরুন পাতা হলুদ হয়ে আসছে, সবুজ থাকছে না, আপনারা কি করবেন, যে ভলিয়া স্প্রে এনপিকে 19-19-19 1 গ্রাম নেবেন, সাথে নেবেন 1 গ্রাম এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে একসাথে গুলে নেবেন, দিয়ে বিকেলে ভালো করে পাতাতে স্প্রে করবেন। 15 দিনে 1 বার। দেখবেন আপনাদের গাছের পাতা খুব সবুজ থাকবে, গাছের বৃদ্ধি ভালো হবে, প্রচুর ফুল আসবে গাছে। আর কি করতে হবে, ঠিক সময় আপনাদের প্রুনিংটা করতে হবে। ফুল ধরুন হয়ে গেল, ফুল শুকিয়ে গেছে, সেই শুকনো ডাল আপনাদের কাটারের সাহায্যে অবশ্যই কেটে দিতে হবে। এই প্রুনিংটা যদি আপনারা ঠিক সময় করেন তাহলে গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং আপনাদের গাছে ফুলে ভরে যাবে। এইভাবেই আমি রঙ্গন গাছের যত্ন করি। তাহলে নতুন বন্ধুদের জন্য আবার একটু মনে করিয়ে দিই। প্রথমে মাটি বললাম, আমি সূর্যালোক বললাম, মাটি কিভাবে অ্যাসিডিক হবে সেই উপায় আমি বললাম, জৈব সার বললাম, আর তরল সার বললাম, আর কি বললাম, ভলিয়া স্প্রে বললাম, আর সবুজ রাখার জন্য কি বললাম, এপসাম সল্ট অবশ্যই স্প্রে করতে হবে পাতাতে। যাবতীয় খাবার আমি কিন্তু আপনাদের বলে দিলাম। জল আপনাদের তো আমি বলি যে যখন আপনারা টবে কাজ করবেন অবশ্যই টবে যেন জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। আর মাটি তো আমি বলেই দিলাম। আর রঙ্গন যেহেতু ময়েশ্চার পছন্দ করে সেই জন্য কোকোপিটটা দেয়া, মানে একটু ভেজা ভেজা ভাব থাকবে, তাই বলে এরম নয় যে চপচপে কাদা কাদা করে দিলেন। তখন কিন্তু কি হবে, গাছের গোড়াতে জল বসবে, আস্তে আস্তে শিকড় পচে গাছ মারাও যেতে পারে। সেই জন্যে জলটা বুঝে দেবেন। মাটিতে আগে হাত দিয়ে দেখবেন যে ওপরের মাটি কিছুটা শুকনো আছে কি না, সেই অনুযায়ী দেখবেন, তবেই জল দেবেন। আবার একদম শুকনো খটখটেও করা যাবে না। এই হচ্ছে জলের ব্যবস্থাপনা। তাহলে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।